হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু নতুন আপডেট বা নিউজ চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আমরা তোমাদের কাছে আমরা তুলে ধরবো। ঠিক আছে, সবচেয়ে প্রথম আগরতলায় যে নতুন একটা চাকরির মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ৯৯টা টোটাল পোস্ট চাকরির মেলা, যেটা শ্রম দপ্তর ত্রিপুরা সরকার থেকে যেটা করানো হচ্ছে ভায়া যে এমপ্লয়মেন্ট সার্ভিসেস সেকশন আছে ওনাদের দ্বারা, সেটার ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। তোমরা সবাই যাতে এই দুর্দান্ত চাকরির মেলাতে সবাই যাতে অংশগ্রহণ করতে পারো। টোটাল ৯৯টা কিন্তু পোস্ট আছে এখানে। ভালো ভালো পোস্ট আছে, যেমন টিচার বেতন ভালো, ২২,০০০ টাকার উপরে বেতন। ঠিক আছে, আগরতলায় পোস্টিং, আগরতলার বাইরে পোস্টিং না, তার জন্য তোমাদের জন্য জেনে রাখা কিন্তু খুব খুব জরুরি। তাছাড়া তোমরা যারা আপকামিং দিনে টিআরবিটির দ্বারা অ্যাডভার্টাইজ করা ৭০০টা পোস্টে যারা শিক্ষক নিয়োগে তোমরা অংশগ্রহণ করতে ইচ্ছুক, এসটিজিটি রিক্রুটমেন্ট, তোমাদের মনে অনেকগুলো কোয়ারিজ আছে যেগুলো আমরা প্রায়ই যে আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেজে তোমাদের থেকে আমরা পাচ্ছি, সেই কোয়ারিজগুলো নিয়ে আমরা তোমাদের এই ভিডিওতে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। ঠিক আছে, আর এই এসটিজিটি নিয়ে তোমাদের যাদের যাদের ডাউট আছে যে তোমরা কিভাবে কি হলে অ্যাপ্লাই করতে পারবে কিনা, বিএডের ফাইনাল মার্কশিট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে কিনা, বা তোমরা সায়েন্স হয়ে আর্টসের পরীক্ষা দিতে পারবে কিনা, যাবতীয় যা যা তোমাদের কোয়ারিজ আছে সব কিছু আমরা এই একটা ভিডিওতে তোমাদের বলে দেবো। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একদম আপডেটেড। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিআরবিটির যে এসটিজিটি রিক্রুটমেন্ট হবে সেটার সোশ্যাল সায়েন্স বা আর্টসের ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি ও ইকোনমিক্সের কমপ্লিট নোটস। তাছাড়া আছে ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ হবে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটা লিখিত পরীক্ষার ৮৫ মার্কের কমপ্লিট নোটস। টিপিএসসির দ্বারা আসন্ন বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোর নোটস কোনগুলো, ফর এক্সাম্পল কম্বাইন 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, RRB সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, তোমরা নিয়ে পড়তে পারো। তোমাদের প্রিপারেশনে কিন্তু অনেক অনেক সাহায্য করবে, ভালো মার্কস সিকিউর করতে তোমাদের কিন্তু হেল্প করবে। ঠিক আছে, সো কিভাবে তোমরা কন্ট্যাক্ট করবে নোটসের জন্য? তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। এই নোটসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু বেটার। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম, তোমরা যারা আপকামিং দিনে এসটিজিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওতে দিয়ে দেব। টোটাল ৭০০ পোস্ট, বহু প্রতীক্ষার পর কিন্তু এসটিজিটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই সুযোগটাকে তোমরা পুরোপুরি কাজে লাগাও।
পুরোপুরি কাজে লাগাও। কিন্তু টিআরবিটির যে ভূমিকা সেটা নিয়ে আমাদের অনেকটা প্রশ্ন আছে ও ক্ষোভ আছে। কেন? কারণ নতুন দুটো সাবজেক্ট সিলেবাসে ঢুকিয়ে, ইংলিশ বাংলা বাদ দিয়ে ইকোনমিক্স ও পলিটিক্যাল সায়েন্স ঢুকিয়ে জাস্ট 2 মাস সময় দিল ক্যান্ডিডেটসদেরকে পড়াশোনা করার। হিস্ট্রি জিওগ্রাফি পড়বে নাকি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স নতুন করে পড়বে? কারণ ক্যান্ডিডেটস যারা এসটিজিটির জন্য পড়ছিল ইংলিশ আর বাংলা প্রিপারেশন নিচ্ছিল, ওনারা হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে, তারপর 2-3 মাসের মধ্যে পরীক্ষা। টিআরবিটি অ্যাকচুয়ালি কি চায় আমরা জানি না, ঠিক আছে? আর ওনাদেরকে জিজ্ঞেস করলে একটাই কথা ওনারা বলেন যে আমাদের কাজ হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশন মানে এই না যে আপনারা এই রকমভাবে পরীক্ষা নেবেন যে ক্যান্ডিডেটসদেরকে পড়াশোনা করার টাইমই দেবেন না। ইকোনমিক্স কিন্তু খুব টাফ সাবজেক্ট, তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্সও কিন্তু খুব একটা ইজি না। এই সবগুলোতে 3-4টে ইউনিট করে আছে, যার মধ্যে সাব টপিক আছে অনেকগুলো। শেষ করা পাই টু পাই একদম A to Z সবগুলো টপিকের সব কনসেপ্ট পড়ে শেষ করা কিন্তু অ্যাটলিস্ট ইট রিকোয়ার্স 4 to 5 মান্থস টাইম, যেটা তোমাদের কাছে নেই। এখন তোমাদের জাস্ট ইম্পর্টেন্ট পার্টসগুলো পড়ে যেতে হবে। কারণ অ্যাজ ইউজুয়াল তোমরা এতটুকু গ্যারান্টি দিয়ে লিখতে পারো, টিআরবিটি আবারও কোশ্চেন পেপার কনফিউজিং করবে। কারণ ওনাদের একটাই বক্তব্য, আমাদের দায়িত্ব যত বেশি ক্যান্ডিডেটকে ছাঁটাই করা যায়, ঠিক আছে? সো এর মধ্যেই তোমাদের পেতে হবে। এর মধ্যে আছে আবার এত পরীক্ষা দিও ফিক্সড পে, সব কিছু নিয়েই সমস্যা। এখন টিআরবিটির আসন্ন যা নিয়োগ পরীক্ষা হবে, নিয়োগের যে রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো হবে, এক্সামসগুলো হবে, সবগুলোর মধ্যে এই কোনো না কোনো ইস্যুস থাকবে। সিলেবাস চেঞ্জ করে 2 মাসের মধ্যে পরীক্ষার কোশ্চেন পেপারে কনফিউজিং অপশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কনফিউজিং কোশ্চেন দিয়ে দেওয়া হবে। তারপর আবার ঠিক আনসার চ্যালেঞ্জ করলে সেটাকেও ঠিক করবে না, বলবে আমাদের এক্সপার্টস আছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা এগুলো দিয়েছে আনসার কিগুলো, অনেক কিছু ইস্যু। কিন্তু তোমাদের এত ইস্যু ভাবলে এখন হবে না, প্রিপারেশন তোমাদের নিতেই হবে। তার জন্যই আমরা এসটিজিটি আর্টস বা সোশিয়াল সায়েন্সের কমপ্লিট নোটস আমরা বানিয়েছি শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে। ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো বারবার এসছে বিভিন্ন পরীক্ষায়, ফর এক্সাম্পল সিটেট, ওয়েস্ট বেঙ্গল টেট, এসএসসি, আরআরবি, টিআরবিটি, টিপিএসসি, এগুলো থেকে রিপিট হওয়ার কিন্তু চান্স আছে। কারণ এমন হতেই পারে না যে এসটিজিটির ওরা যেই টিচার্সরা ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন করবে ওনারা কমপ্লিটলি নতুন কোশ্চেন বানিয়ে দেবে পুরো সিলেবাস ঘেটে। এত সময় কারোর কাছে নেই। চান্সেস আর দেয়ার যে ওনারা কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে ওনারা কিন্তু বের করবেন। এই জায়গাটাই তোমাদের ধরতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা যতটুকু সম্ভব আমাদের এসটিজিটি সোশ্যাল সায়েন্সের নোটসে ডেসক্রিপটিভ পার্ট তো আছেই প্রত্যেকটা টপিকের, তাছাড়া 1 লাইনার এমসিকিউ যতটুকু সম্ভব, যতটুকু ইন্টারনেট থেকে বের করা পসিবল, কোশ্চেন পেপার বিভিন্ন ঘেটে বের করা পসিবল, প্রত্যেকটা টপিক থেকে আমরা কিন্তু ইনক্লুড করে দিয়েছি ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, তোমরা যাতে কুইক রিভিশন দিতে পারো, ঠিক আছে? সো তোমরা দেরি করো না। যারাই তোমরা আর্টসে পরীক্ষা দেবে, সায়েন্সের ওরাও আর্টসে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তোমরা এক্ষুনি ফুল নোটসের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এসটিজিটি আর্টস, সোশিয়াল সায়েন্স সবগুলো সাবজেক্ট কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, ঠিক আছে? 6033157164 এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই, তোমাদের থেকে প্রচুর কোয়ারিজ আমরা পাচ্ছি। তোমাদের যাদের বিএড কমপ্লিট হয়নি, তোমরা বলছো আমরা কি অ্যাপ্লাই করবো কিনা। দেখো, ইটস বেটার তোমরা মানে এপিআর হতে পারো পরীক্ষাতে ফর এক্সপিরিয়েন্স। দেখো, এসটিজিটি পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে, এই বছরের ডিসেম্বরে। এটার মোস্টলি টিআরবিটি এখন সব কিছুর ফাস্ট প্রসেসিং করে ফেব্রুয়ারি মাসের মধ্যে রেজাল্ট দিলে মার্চ বা এপ্রিল 2026-এ এটা ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। সো তোমরা যদি শিওর থাকো যে তোমাদের বিএডের সার্টিফিকেট রেজাল্ট মার্চ বা এপ্রিল 2026-এর মধ্যে বেরিয়ে যাবে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, আদারওয়াইজ ভেরিফিকেশনে তোমরা কিন্তু বাদ হয়ে যাবে। তাই যাদের বিএড কমপ্লিট হয়নি, তোমরা যদি ফুল প্রিপারেশন নিয়ে এসটিজিটি দাও, ক্লিয়ার করো। কারণ টেট 1, টেট 2-তে এমন বহু ক্যান্ডিডেটের সাথে হয়েছে যারা আমাদের সাথে যোগাযোগও করেছে যে ভেরিফিকেশনে এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এত হাই স্কোর করেছে, 100+ স্কোর করেও পাইনি। কেন? কারণ বিএড কমপ্লিশন সার্টিফিকেট নেই, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দেই, সায়েন্স স্টুডেন্টস তোমরা যারা আছো,
দেখো এখন পিওর সায়েন্সটাকে এলিমিনেট করে ফিজিক্যাল সায়েন্স করে দিয়েছে। ফিজিক্যাল সায়েন্স, আরেকটা হচ্ছে বায়ো সায়েন্স, আরেকটা হচ্ছে সোশিয়াল সায়েন্স। ঠিক আছে, সোশিয়াল সায়েন্স, বায়ো সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। সোশিয়াল সায়েন্সের মধ্যে কি কি সাবজেক্ট থাকছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স। বায়োলজিক্যাল সায়েন্সে থাকছে জুলজি, বোটানি আর ফিজিওলজি। ফিজিক্যাল সায়েন্সে থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস। ঠিক আছে, এগুলোই হচ্ছে সাবজেক্ট। ওনারা ক্লিয়ারলি নোটিফিকেশন লিখে দিয়েছেন, এ ক্যান্ডিডেট অফ STGT 2025 ক্যান চুজ এনি অফ দ্য অ্যাবাভ অপশনস irrespective of his or her stream or subjects in graduation or post graduation। তুমি যদি সায়েন্সেও গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও তুমি আর্টসের পরীক্ষা দিতে পারবে STGT-তে। তুমি আর্টস নিয়ে পড়ে থাকলে সায়েন্সের পরীক্ষা দিতে পারবে, কোনো ডাউট যাতে তোমাদের না থাকে। সায়েন্স নিয়ে পড়লেও তোমরা STGT, সোশিয়াল সায়েন্সের বা আর্টসের পরীক্ষাটা কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে এটার অনলাইন অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি। অনেকেই জিজ্ঞেস করছিলে কি করে অ্যাপ্লাই করব। অনলাইন আবেদন শুরু হচ্ছে 24শে সেপ্টেম্বর 2025 থেকে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের বলে দেই, তোমরা যারা আরেকটা কোয়েরি আছে STGT-তে তোমরা যারা আবেদন করবে, কথার কথা ধরো তোমরা বায়ো সায়েন্সে বা বায়োলজিতে তোমরা গ্র্যাজুয়েশন করেছো যেখানে তোমাদের মার্কস হচ্ছে 45%, আবার তোমরা ধরো বায়ো সায়েন্স ছেড়ে তোমরা ধরো আর্টসের কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো, ফর এক্সাম্পল ইকোনমিক্সে, সেখানে তুমি পেয়েছো 70% মার্কস ইন ইয়োর মাস্টার ডিগ্রি PG, তাহলে কি তুমি বায়ো সায়েন্সে বা সায়েন্স স্ট্রিমে তুমি কি STGT দিতে পারবে? ইয়েস, দিতে পারবে। দেখো মানে সায়েন্স আর্টস ম্যাটার না, এটা ওনারা ক্লিয়ারলি বলেছেন। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যেই সাবজেক্টেই হোক, যে কোনো একটাতে 50% বা তার উপরে মার্কস থাকলেই হবে। গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশনে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা আমরা ক্রস ভেরিফাই করেছি TRBTর সাথে। ওনারা ক্লিয়ারলি বলেছেন যে নোটিফিকেশনেতে এমন কিছু বলা হয়নি যে সেম সাবজেক্টে গ্র্যাজুয়েশন করা থাকলে, পোস্ট গ্র্যাজুয়েশন না করা থাকলে হবে না, 50% মার্কস নিয়ে পাশ করা থাকলে হবে না। তুমি যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করো, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন অন্য সাবজেক্টে করো, কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন মানে পোস্ট গ্র্যাজুয়েশন বা PG যে কোনো একটাতে 50% মার্কস নিয়ে তুমি পাস করো, তাহলেই কিন্তু তুমি যে কোনো একটা দিতে পারবে। ঠিক আছে, সোশ্যাল সায়েন্স, বায়ো সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, এটার অনলাইনে আবেদন শুরু হচ্ছে 24শে সেপ্টেম্বর 2025 থেকে। পরীক্ষা হচ্ছে 7ই ডিসেম্বর। সবাই জোর কদমে প্রস্তুতি নাও। আর বায়ো সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের নোটসটা আমরা এখনও বানাইনি। ঠিক আছে, এখন পর্যন্ত ডিমান্ড বেশি ছিল সোশিয়াল সায়েন্সের, তার জন্য প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমরা বানিয়েছি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স ও ইকোনমিক্সের। মাল্টিপল নাম্বার অফ MCQ, ওয়ান লাইনার, প্রত্যেকটা টপিক ডিটেলসে এক্সপ্লেন করা, তারপরে MCQ বা ওয়ান লাইনার কিন্তু দেওয়া। ঠিক আছে, ইন্টেন্সিভ কাভারেজ অফ অল দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ফ্রম ভেরিয়াস এক্সামস। ফর এক্সাম্পল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে CTET-এর থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তার জন্য CTET-এর যতটুকু পসিবল প্রশ্ন বা ওয়ান লাইনার বা পয়েন্টসগুলো আমরা আমাদের নোটসে কিন্তু কভার করেছি। ঠিক আছে, সো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু নোটসের জন্য TRBT, STGT, সোশিয়াল সায়েন্স বা আর্টসের নোটসের জন্য এক্ষুনি কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আশা করি তোমাদের যা যা কোয়েরিজ ছিল সবগুলো আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি। এবার অ্যাপ্লাই করার টেনশন ছাড়ো, আর প্রিপারেশনে কিন্তু ফুল ফোকাস তোমাদের কিন্তু দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো, ত্রিপুরার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা গুড নিউজ চলে এসছে। আবারও ত্রিপুরা শ্রম দপ্তরের আন্ডারে যে আছে এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, যেটার অফিসটা হচ্ছে অফিস লেন, শ্রম ভবন, আগরতলা, পশ্চিম ত্রিপুরা জেলায়, যেই বিল্ডিংয়ে JRBT ইন্টারভিউ হয়েছিল সেখানে ওনারা আবারও কিছু কোম্পানির সাথে কোলাবোরেশন করে একটা চাকরির মেলা, মেগা রিক্রুটমেন্ট ফেয়ার, জব ফেয়ার ওনারা কিন্তু অনুষ্ঠিত করতে যাচ্ছেন। ইয়েস, ভালো ভালো পদে, ভালো ভালো স্যালারিতে, ভালো ভালো কোম্পানিতে কিন্তু নিয়োগের বা তোমাদের চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু ওনারা কিন্তু নিয়ে এসছে। ইট ইজ অর্গানাইজড বাই দ্য লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কবে হবে এই চাকরির মেলা? 19শে সেপ্টেম্বর 2025। কোথায় হবে? শিক্ষা ভবন, অফিস লেন, আগরতলা। কটা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে? সকাল 11টা থেকে বিকেল 5টা। তোমরা 10:30টার মধ্যে সেখানে অরিজিনাল আর সমস্ত জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস অ্যালং উইথ 2 কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ ছবি নিয়ে সেখানে তোমরা কিন্তু রিপোর্ট করো। ঠিক আছে,
কি কি পোস্ট আছে, কোন কোম্পানি থেকে বেরিয়েছে, কোয়ালিফিকেশন কি, সব কিছু ইন ডিটেলস আমরা আলোচনা করছি। দেখে রাখো, রিক্রুটমেন্ট ড্রাইভ প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 19শে সেপ্টেম্বর 2025 অফিস লেন আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। সময় হচ্ছে সকাল 11টা থেকে 5টা, তারিখ হচ্ছে 19শে সেপ্টেম্বর। গ্রাউন্ড ফ্লোর শ্রম ভবন অফিস লেনে তোমাদের যেতে হবে। কি কি পোস্ট আছে দেখে রাখো, ভালো করে শুনে রাখবে। প্রথম পোস্ট হচ্ছে লাইফ প্ল্যানিং অফিসার, 20টা পোস্ট, আগরতলায় পোস্টিং, স্যালারি 9,000 টাকা প্রতি মাসে, কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন, বয়স হতে হবে 30 থেকে 45 বছরের মধ্যে। এটা নেওয়া হচ্ছে ফর রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড। তারপর হচ্ছে ট্রেনি এলপিও, 20টা পোস্ট, আগরতলায় পোস্টিং, 9,000 টাকা স্যালারি, গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট, 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এটা নেওয়া হচ্ছে ফর রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড। তারপর টেকনিক্যাল এক্সিকিউটিভ বা নোডাল অফিসার, 30টা পোস্ট, ত্রিপুরার বিভিন্ন জায়গায় পোস্টিং, 13,500 টাকা প্লাস ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে। এটার জন্য লাগবে আইটিআই পাস করা বা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স উইথ গুড নলেজ অফ ইলেকট্রিক্যাল রিলেটেড, যেই টেকনিক্যাল যে নলেজ আছে সেটা তোমাদের লাগবে। 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে, 30 বছরের নিচে বয়স হতে হবে। এটা নেওয়া হচ্ছে ফর গুম্বি সফটওয়্যার প্রাইভেট লিমিটেড। এটা হায়দ্রাবাদের মোস্টলি একটা কোম্পানি, কিন্তু ওনারা নিচ্ছেন ত্রিপুরার জন্য, ঠিক আছে, অ্যাক্রস ত্রিপুরা কিন্তু পোস্টিং হবে। তারপরের পোস্ট হচ্ছে টিচার, শিক্ষক নিয়োগ করা হবে, 25টা পোস্টে, আগরতলায় পোস্টিং, 22,500 থেকে 40,500 প্রতি মাসে স্যালারি, এমএসসি লাগবে ইন কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স বা ম্যাথস, 0 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বয়সের কোনো ক্রাইটেরিয়া নেই। এটাও নেওয়া হচ্ছে বাই গুম্বি সফটওয়্যার প্রাইভেট লিমিটেড। তারপরের পোস্ট হচ্ছে মার্কেটিং স্টাফ, টোটাল 2টো পোস্ট, ত্রিপুরার বিভিন্ন জায়গায় পোস্টিং, স্যালারি হচ্ছে 15,000 টাকা প্রতি মাসে, যেই প্লাস ট্রাভেলিং অ্যালাউন্সও দেওয়া হয়। মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট, 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, 25 বছর বা তার ঊর্ধ্বে তোমাদের বয়স হতে হবে। এটা নেওয়া হচ্ছে ফর উর্মিশা কুরিয়ার, এটা একটা কুরিয়ার কোম্পানি থেকে নেওয়া হচ্ছে। তারপর হচ্ছে রিসেপশনিস্ট, টোটাল একটা পোস্ট, আগরতলায় পোস্টিং, 7,000 টাকা প্রতি মাসে স্যালারি, এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন, 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরা রিসেপশনিস্ট পোস্টে আবেদন করতে পারবে, 20 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে। এটাও নেওয়া হচ্ছে ফর উর্মিশা কুরিয়ার প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। তারপরের পোস্ট হচ্ছে ড্রাইভার, টোটাল একটা পোস্ট আছে, অল ইন্ডিয়াতে পোস্টিং, ঠিক আছে। এটা ত্রিপুরা না, নেগোশিয়েবল, মানে স্যালারির কথাটা ওনারা বলেননি, কোয়ালিফিকেশনের কথাও বলেননি। মিনিমাম এখানে 8th পাস হবে উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, 30 অ্যাবাভ লাগবে। উর্মিশা কুরিয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের আন্ডারে কিন্তু নিয়োগটা হবে। সো এগুলো হচ্ছে সেই চাকরিগুলো যেগুলোর জন্য তোমরা 19শে সেপ্টেম্বর এক জায়গায় গিয়ে একসাথে ইন্টারভিউ তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। টোটাল 99টা পোস্ট বেরিয়েছে, 99টা। সবাই কিন্তু আবেদন করো, যারা স্পেসিফিক্যালি চাকরি খুঁজছো সরকারি, একটা কিছু করতে করতে সরকারির জন্য তোমরা চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের কিন্তু সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, 2 কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ ছবি, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু চলে যেতে হবে 10:30টার মধ্যে শ্রম ভবন অফিস লেনের বিল্ডিংয়ে। ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করে দেখবে, গেটে গেলেই তোমরা দেখতে পারবে ব্যানার লাগানো জব ফেয়ার বা রিক্রুটমেন্ট ড্রাইভে, ঠিক আছে। বিগ আপডেট অফ দ্য ডে, সবাই কিন্তু সেখানে যেও, কারণ এটা গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রচেষ্টা। তোমরা সবাই অংশগ্রহণ করে এই প্রোগ্রামটাকে কিন্তু সাকসেসফুল করো, আর ম্যাক্সিমাম তোমরা কিন্তু একটা চাকরি নিজেদের জন্য কিন্তু সিকিউর করে নিও, ঠিক আছে। রিমেম্বার দ্য ডেট 19th সেপ্টেম্বর 2025। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এই ছিল একটা ছোট ভিডিও যেখানে 2টো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা বা চাকরি সংক্রান্ত আপডেটস নিয়ে তোমাদের অবগত করলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নার যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো বা গুড নিউজগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দাও। ভিডিও লিঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো তোমরা, এতটুকু বা করবে তোমরা, এটা আমরা আশা রাখছি। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ত্রিপুরার
সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।